আমাদের গাড়ির পিছনে দৌড়িয়ে লাভ হবে না, আমাদের দেশের পেছনে ছুটতে হবে। আমার জানা নেই কোনো ছাত্র সংগঠন এরকম আয়োজন বাজেটকে সামনে রেখে তরুণদেরকে অ্যাড্রেস করে আর কেউ করছে কিনা। করে থাকলে ভালো, কিংবা না করলে করার সুযোগ আছে, করা উচিত। আমি বলছি না ছাত্র শিবির করে শেষ হয়ে যাক, করা উচিত। আমাদের গাড়ির পিছনে যত দৌড়ানো দরকার তার চেয়ে আমাদের দেশের পিছনে, সূচকের পিছনে। আপনি দেখবেন এখানে প্রবন্ধকার বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত সূচকগুলো দিয়েছে। আল্লাহর খাস মেহরবানি। আমি দেখার চেষ্টা করেছি ম্যাক্সিমাম সূচকগুলোতে আমরা পিছনে পড়ে আছি, কারণ আমরা তো দৌড়ে দেশে না, আমরা তো দৌড় গাড়ির পিছনে। এবং এটা যে শুধু 2026-এ দৌড়ানো হচ্ছে তা না, এরকম দৌড়িয়ে আমাদের বহু ছেলেদেরকে গাড়ির নিচে পড়ে মারাও যেতে হয়েছে। এই গাড়ির নিচে পড়ে মারা যাওয়ার কারণে জুলাইয়ে যারা গুলিতে মারা গেছে তাদেরকে আমরা এখন ভুলতে বসেছি। কেন ভুলতে বসেছি জানেন? আমি একটু প্রবন্ধকারকে সমালোচনাও করি, এই অর্থে করি যে এখন যেখানে দাঁড়িয়ে আমরা আপনারা কথা বলছি, মাথায় রাখা উচিত আমাদের বলছি না, আমাদের, যে এই বহু মানুষেরাই আমাদের এখানে থাকার কথা না, জেলখানে থাকার কথা। যাদের জন্য আজকে এই আলোচনা করার সুযোগ পাচ্ছি, এই বাজেট নিয়ে কথা বলতে পারছি, সংসদে যেতে পারছি, তাদের নিয়ে কিন্তু এখানে তরুণরাই তো জীবন দিয়েছে। শিক্ষার্থীদের উপরে ভিত্তি করে আন্দোলনটা একটা পর্যায়ে গিয়েছে। এটা নিয়ে কেউ কথা বলেন, কেউ রান করেছেন, কেউ 300 রান একসাথে করে ফেলে দিয়েছেন, নানান কথা রয়েছে। যত কথাই থাকুক, একটা কথা তো আপনারা চোখের পানি ফেলতে গাড়িতে বসে বসে স্বীকার করেছেন, আহারে এই তরুণ বাচ্চাদের রক্তের উপরে ভিত্তি করে আমরা আজ মুক্ত হতে পেরেছি। তো মুক্ত হতে পেরেছি, তাদের কথা কোথায়? আমি প্রথমেই বলতে চাই, জুলাই আন্দোলনে যে সমস্ত তরুণ শহীদ পরিবারদেরকে রক্তের এবং গুলির মুখে দাঁড়াতে হয়েছে, তাদের কথা অবশ্যই বাজেটে সম্পৃক্ত করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখতে হবে। আপনি কোথায় আলোচনা করছেন? আপনি কি জানেন যে এখন আবু সাইদকে বলা হচ্ছে সে এডিক্টেড ছিল এবং সে আরো অনেক কিছু ছিল? এই কথা যারা বলে তারা এখন আমাদের চোখের সামনে, তারা বাইরে, তাদেরকে গ্রেপ্তার করা হয় না, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। না হলে আপনি নিশ্চিত থাকেন আপনাকেও কালকে গ্রেপ্তারের জন্য, আপনি জুলাই যোদ্ধা পরিচয় দিবেন, জুলাই কার্ড দেখাবেন, আপনাকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা করা হবে। কারণ কোনো ফ্যাসিস্টই, আমি তো বরং অবাক হই যে বিগত ফ্যাসিস্ট 17 বছরে তৈরি হয়েছে, আর বর্তমান কোনো নব্য ফ্যাসিস্ট তৈরি হইতে তারও সময় লাগতেছে না। 2 মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে, 3 মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে তারা পেয়েছে জুলাই থেকে তৈরি হওয়া বারেন্দ্র শাহ, সে এসেই প্রথম প্রাইভেট স্কুলগুলো বন্ধ করে দিয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে বলল, সরকারের, আমি মন্ত্রী, আমার সন্তানও এই সরকারি স্কুলে পড়তে হবে, বাধ্য। আমার শিক্ষামন্ত্রী, নকল করা যাবে না, পড়তে হবে। এই ডায়লগ দিয়ে আমাদের তরুণদেরকে এখন ট্রোলের মুখে পড়েছেন। কই, আপনি তো এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারলেন না। কারণ আমরা বারেন্দ্র শাহ পাই নাই, আমরা পেয়েছি আমাদের উপরে চাপিয়ে দেওয়া একজন বাইরে থেকে এসে প্রধানমন্ত্রী, যাকে ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন, আমার কথা না, ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন, জনাব তারেক রহমান আপনি বক্তব্য দিয়েছেন ইসের মাধ্যমে, অনলাইনে কথা বলেছেন, আপনি এখানে কি ঘটেছে জানেন না, 15 মিনিট আপনাকে এটা বলা যাবে না। যদি সুযোগ দেন দয়া করে, তাহলে কোনো একটা সময় নিয়ে আপনাকে এগুলো বলা হবে। আর আপনার আশেপাশে যারা আপনাকে তথ্যগুলো দেয়, আপনাকে সঠিক তথ্যটা দেয় না, যার কারণে আপনার কথা বলার পরিবর্তে আপনার কথাগুলোকে অন্য একজনকে বলে দিতে হয়।